ফার্স্ট অফ অল গুড ইভিনিং অ্যান্ড তোমাদের একটা কথা বলার জন্য আজকে আমার আশা। তোমরা সবাই জানো যে হোয়াটসঅ্যাপে আমি মানে কিছু কিছু ভিডিও আপলোড করি, সেগুলো তোমাদের মনে হতে পারে যে তার মধ্যে কিছু তথ্য আছে। তো এখানে আমার কিছু মানে হোয়াটসঅ্যাপে আমার কিছু বন্ধু রয়েছে, তারা কিন্তু এই সব বিষয়গুলোতে কোয়ারি রাখে। এবার আমি জানি না যে কার মনে কী কোয়ারি জাগে, বাট আমার যে হোয়াটসঅ্যাপে যে ফেলো বন্ধুরা আছে তার মধ্যে কিন্তু অঙ্কিতা, রূপালী, এরা কিন্তু মানে মাঝে মধ্যে হয়তো তারা রিয়্যাক্ট করে যে আমার ভিডিও বা কোনো হোয়াটসঅ্যাপে যে স্ট্যাটাস দেখার পর যে তারা বিষয়গুলো জানতে চায়। এটা আমার খুব ভাল লাগে, কারণ এগুলো আমাদের জানাটা দরকার। আমি মনে করি অ্যাজ এ ইন্ডিয়ান আমাদের সবটাই জানা দরকার, কীভাবে না হলে আমরা সত্যি কথা বলতে কোনো একটা বিতর্কমূলক কোনো অনুষ্ঠানে গেলে আমরা নিজেদেরকে দাঁড় করাতেই পারবো না সেই জায়গাতে, কারণ আমরা নিজেরাই তো জানি না আমাদের নিজেদের ব্যাপার স্যাপারগুলো। আমি বলছি না যে বিতর্কিতমূলক অনুষ্ঠানগুলোতে মানে সবারই যাওয়াটা দরকার, কিন্তু যারা যায় বা যারা জানে এইসব বিষয়গুলো আমি তাদের কথা বলতে চাইছি। কিংবা কম্পিটিটিভ এক্সামগুলোতে, বিতর্কিতমূলক অনুষ্ঠানের কথা বাদ দাও, কম্পিটিটিভ যে এক্সামগুলো রয়েছে সেই কম্পিটিটিভ এক্সামগুলোতে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। আর তার থেকেও বড় কথা, আজকাল কিন্তু আগের মতন আর প্রশ্ন আসে না, কনসেপচুয়াল প্রশ্ন আসে। আর তার থেকেও বড় কথা সেটা হচ্ছে তোমার যখন অ্যাপটিটিউড টেস্ট হবে, তুমি যখন ইন্টারভিউ বোর্ডে যাবে, যখন তুমি ভাইভাতে যাবে, তখন তোমাকে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই জিজ্ঞাসা করবে। তোমার নামের উৎপত্তি কী, তোমার পদবী কোথা থেকে, হেন তেন। এবার তার থেকে বড় কথা হয়তো অনেকে বলবে যে আমি এইসব জন্য কী করবো, আমি তো কম্পিটিটিভ এক্সাম পড়িও না, আর আমি কোনো ভাইভাতেও যাচ্ছি না। সুতরাং একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে না তুমি পড়ো না, কিন্তু কোন জিনিসটা কখন কোন কাজে লাগে সেটা আমরা নিজেরাও জানি না। তো সেই জন্য আমার মনে হয় সব কিছু জানাটা দরকার আছে। তো অঙ্কিতার রিকোয়েস্টে আমি একটা কথাই বলবো, আমি জানি না কতটা কনসেপ্ট ওর ক্লিয়ার হবে এই বিষয়টা থেকে। আমি আমার এই বক্তব্য রাখার পর আমি যেখান থেকে আমি এটা পেয়েছি সেই বুকের যে ছবিটা আমি সেটাও ওকে দিয়ে দেবো, ঠিক আছে, ও দেখে নেবে। তো প্রথম কথা হচ্ছে যে ওর বক্তব্য যে ওর যে টাইটেল যে লোধ, সেটার উৎপত্তি কোথা থেকে। প্রথম কথা আমি একটা বলি, সেটা হচ্ছে সুলতানি আমলে আমরা দেখতে পাই যে ইক্তেদার বা ইক্তা প্রথা ছিল, যাদেরকে তোমার জমি দেওয়া, মানে কী বলবো, যে সুলতান তো দিল্লির সুলতান, কিন্তু আমাদের গোটা দেশটা তো মানে আর দিল্লির মানে দিল্লিতে সুলতান রয়েছে ঠিক আছে, বাট গোটা দেশের যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে, যে যে ক্ষেত্রগুলো রয়েছে, যে প্রভিন্সেসগুলো রয়েছে, সেগুলো দেখভাল করার জন্য তো একটা করে গভর্নর লাগবে। আজকাল আমাদের 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 রাজ্যের গভর্নর আছে, অন্য রাজ্যেরও গভর্নর আছে, প্রত্যেকটা রাজ্যেরই ইভেন্ট থাকার কথা। তো এরকম এক একজন করে গভর্নর রাখতে এবং এই গভর্নরগুলিকে দায়িত্ব দিত সেই জায়গাটার বা সেই অঞ্চলের জিনিসগুলোকে কিন্তু দেখার জন্য। তাদেরকে বলা হতো ইক্তেদার। আমরা জানি মুঘল আমলে সেই ইক্তেদার ব্যাপারটাকেই কিন্তু আবার হাটিয়ে দেওয়া হলো। সেখান থেকে হয়ে গেল জায়গিরদারি প্রথা, আমরা শুনেছি। মনসবদারি প্রথাও আমরা মুঘল আমলে শুনেছি, ঠিক আছে। এর মধ্যেই কিছু কিছু দেখতে পাবো আমরা, যেমন ওই যে আমি কালকে বলেছিলাম তরফদারদের কথা, সুবেদারদের কথা, আমার টাইটেল পোদ্দারদের কথা, কানুগো এদের কথা। এছাড়াও কানুগো নামটা আমরা ভীষণভাবে পাই, কোথায় পাই আমি বলছি, যারা কিনা লেকপাল হয়, পাটোয়ারি হয়, মানে জমি জরিপ করার, মানে জমি জরিপ মানে জমি মাপার পর্যায়ের কাছে রেকর্ড থাকে, তাকে বলা হয় কানুগো। তাকে বলা হয় হচ্ছে তোমার কি বলবো ওটাকে, লেকপাল, পাটোয়ারি। তো এই সমস্ত কথাগুলো কোত্থেকে এলো, সেই তৎকালীন সময় থেকেই তো এলো না। তো সেই সব জিনিসগুলো জানতে হবে আমাদের। এবার আসছে আমি অঙ্কিতার বক্তব্যে, যে অঙ্কিতা বলছে যে ওর টাইটেলের তাহলে মানেটা কী। তখনকার সময় মোটামুটি আলাউদ্দিন খিলজি এবং ওনার সময়টা কি আকবর এবং অরঙ্গজেবের সময় বিশেষভাবে যে ট্রাইবাল যে ফ্যামিলিগুলো ছিল, সেই ট্রাইবাল ফ্যামিলির কিন্তু খুব মানে কি বলবো বাড়বাড়ন্ত ছিল। বাড়বাড়ন্ত বলতে কেন বলছি, ট্রাইবাল ফ্যামিলিরা চাইছিল তখন নিজেদের কাস্ট পেতে। অ্যাকচুয়ালি আমাদের এই যে আমরা যে এত কথা বলছি, আমাদের কিন্তু বেসিক্যালি নিজস্ব যে হ্যাঁ তোমার গায়ে মানে আমরা পিকে সিনেমা দেখেছিলাম, তো পিকে সিনেমাতে আমির খানের একটা বক্তব্য ছিল যে থাপ্পা কোথায়, মানে থাপ্পা বলতে আমার গায়ে তো লেখা ছিল না, আমাকে দেওয়া হয়েছে জিনিসটা, ওই দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে, দেন ওটা বংশ পরম্পরায় চলে এসেছে, মানে আমি জন্মগত নিয়ে জন্মাইনি, ঠিক আছে। কোনো একটা সময় হয়তো থাপ্পা মানে
থাপ্পা বলতে ওই সমাজের যে থাপ্পা সেটা লাগানো হয়েছিল, সেটাই বংশ পরম্পরা চলেছে। তো অঙ্কিতার প্রশ্নে এবার আমি আসবো। জাটেদের একটা বংশ ছিল তখন, বলতে পারো এটা মোটামুটি আকবর এবং ঔরঙ্গজেবের সময়কালে চূড়ামন জাটফাট এরকম। আর জাটেদের যে বংশ সেটা কিন্তু নিত্য নিত্য বৃদ্ধি পাচ্ছিল। এদিকে অসমেও কিন্তু একটা বংশ ছিল, সেই বংশটার নাম হচ্ছে অহম। অহম বংশে গ্রামে গ্রামে গিয়ে, বংশের আমলে গ্রামে গ্রামে গিয়ে কিছু লোক সেন্সাস গঠন করতো। ঠিক আছে, তাদের তাদের মানে তাদেরকে বলা হতো পাইক। আমার মামার বাড়ির পাশে একটা জায়গা আছে, তার নাম পাইকপাড়া। তার মানে এটাই ধরে নিতে পারি যখন ওই বংশ ডিক্লিন হলো তখন পাইকরা এসে এখানে জুটলো। কলকাতাও একটা জায়গা আছে নাম পাইকপাড়া। ঠিক আছে, গেল। এবার আমি আরেকবার বলবো অঙ্কিতাকে, সেটা হচ্ছে তোমার যে টাইটেল, সেই টাইটেলের মূলত টাইটেলের মূলটা যেখানে আসে সেটা কিন্তু ট্রাইবালে আছে। যে কথাটা আমি এতক্ষণ ধরে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে তোমার যে মূল মানে বংশ, তোমার যে উৎপত্তি সেটা কিন্তু ট্রাইবাল। ইভেন আমরা সবাই ট্রাইবাল ছিলাম, কিন্তু ওই যে ট্রাইবালদের মধ্যেও যারা মানে কি বলবো, উচ্চ বংশ মানে উচ্চ বংশ বলবো না, যাদের পয়সা ছিল তারা কি করেছে, ব্রাহ্মণদের কাছে গিয়েছে। ব্রাহ্মণরা কি করেছে, তাদেরকে একটা করে কাস্ট দিয়েছে, তুমি এই কাস্টের যাও, তুমি ওই কাস্টের যাও। আর যাদের টাকা ছিল না বা পয়সা ছিল না তারা কোনো কাস্টই পেল না। পরবর্তীকালে তারা কি করলো, নিজেদের মতন করে একটা দল গঠন করলো না, যেটাকে আমরা আজকালকার দিনে বা মানে তখন থেকে তো শুরু হয়েছে বা আজকের দিনেও ধরবো আমরা মুসলিম কমিউনিটি। তার মানে হিসাব মতো মানে আমাদের কোনো কাস্টই ছিল না। ধরে ধরে এক একজনকে এক এক জায়গায় ওই ভর্তি করার মতন, তুমি যাও লাল রঙের রোদে যাও, তুমি যাও সবুজ রঙের রোদে যাও, মানে এরকম। মানে ব্রাহ্মণরা টোকেন দিচ্ছে, মানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, ধরে নাও আমরা লাইনে দাঁড়িয়ে আছি, ব্রাহ্মণরা টোকেন দিচ্ছে যে যাও তুমি লাল রঙের লাইনে চলে যাও, যাও তুমি সবুজ রঙের লাইনে চলে যাও, এইরকম। তার মানে হিসাব মতন দেখা গেল কি ব্রাহ্মণরাই কিন্তু কাস্ট যে কে কোন কাস্টে যাবে সেটার কিন্তু বিচার কিন্তু সেই ব্রাহ্মণরাই করলো। আর সেটা কিসের দ্বারা হলো না, টাকার জোরে হলো। এটুকুই। আর এই যে জিনিসটা আমি তোমাদেরকে বললাম, এটা কোনো ভিত্তিহীন কথা নয়, এটা বইতে আছে। তো আমি সেই বইয়ের মানে যেখানে লেখা আছে আমি সেটার ছবিও আপলোড করব, সাথে সাথে আমি অঙ্কিতাকেও সেই ছবি পাঠাবো, অঙ্কিতা দেখবে। আশা করি অঙ্কিতার প্রশ্নের উত্তর অঙ্কিতা পেয়ে গেছে, যে যাদেরকে অ্যাজ এ সুবেদার বা অ্যাজ এ তরফদার রাজারা করেছিল তো করেছিল, বাট যারা হয়নি এরকম তারা কিন্তু সেই ট্রাইবাল ফ্যামিলিতেই বিলং করতো। ঠিক আছে।